পাহাড়িদের আলাদা সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি রয়েছে তাদের নিজস্ব অলংকার। তাই তো পাহাড়ে বসবাসরত সম্প্রদায় তাদের প্রতিটি সামাজিক উৎসবে তাদের বিশেষ ডিজাইনের অলংকার পরিধান করে নারীরা উৎসবে অংশ নেন। পাহাড়ের নারী দীপ্তির ছোটবেলা থেকেই দুর্বলতা ছিল সেই সব ঐতিহ্যবাহী অলংকারের প্রতি। তাই সেই পাহাড় থেকে সমতলে ঢাকায় যখন সুযোগ হয় অনার্স পড়ার, তখন বন্ধুত্ব গড়ে তোলেন অলংকার তৈরির নারী কারিগরদের সঙ্গে। পড়াশোনার পাশাপাশি সময় বের করে নিয়মিত সাক্ষাৎ এবং কৌশল রপ্ত করতেন তিনি। তার এই অদম্য চেষ্টা আজ তাকে তৈরি করেছে সফল উদ্যোক্তা হিসেবে। গড়ে তুলেছেন অর্নামেন্টস অফ ধানপুদি নামে একটি প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। আমার নাম দীপ চাকমা। আমি অর্নামেন্টস অফ ধানপুদিতে অনেকদিন ধরে চাকরি করছি এই জায়গায়। আর আমাদের এই জায়গায় হচ্ছে অনেক ট্রেডিশনাল জিনিসপত্র পাওয়া যায়। দীপ্তির ক্রেতা শুধু পাহাড়ি নন, স্থানীয় ও পর্যটকদের কাছে অর্নামেন্টস অফ ধানপুদি এখন ব্যাপক জনপ্রিয় ব্র্যান্ড। আজকে আসলাম আর কি, ভালো ভালো রিভিউ, তারপরে আমাদের চাকমাদের ট্রেডিশনাল জুয়েলারি নিয়ে ওনারা কাজ করছেন। এখানে আসলাম, আজকে একটা আলচোরা নিলাম, ভালো লাগলো। আমি এখানে আসছি ওই যে আলচোরা নিতে ট্র্যাডিশনালের জন্য। আর এখানে কম দামেও পাওয়া যায়, ভালোভাবে চেক করে দেয় এবং এখানে নিজেরাই হচ্ছে কাস্টমাইজ করে বানায়। কিছু কিনতে পারি কিনা দেখতে আসছি, তো ওনারা ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করে। এটা হচ্ছে ওদের ঐতিহ্যবাহী মানে হাতে তৈরি জিনিস, যারা মারমা চাকমা পাহাড়িরা যেগুলা ব্যবহার করে আর কি। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভাগীয় শহরগুলোতে পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীদের ঐতিহ্যবাহী অলংকারগুলো পরিচিতির মাধ্যমে বড় শপিং মলে গহনার দোকান দেওয়ার ইচ্ছে পোষণ করেন তিনি। ঐতিহ্যবাহী যে গহনাগুলো আছে এগুলো দিয়ে আমার শোরুম দেওয়ার স্বপ্ন আছে। আমি চাই হচ্ছে আমার ব্যবসাটা আরো বড় পরিসর হোক। আমি আমার যে ক্ষুদ্র ব্যবসাটা আছে এর থেকে আরো বড় পরিসরে করতে চাই। এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক সুস্মিতা খিসা বলেন, উদ্যোগী এমন নারীদের স্বাবলম্বী করতে সরকারিভাবে সহায়তা সহ নামমাত্র সুদে ঋণ প্রদানের সুযোগ রয়েছে। সেটা আমি নিজেও দেখেছি। তার হাতের কারুকাজ খুবই সুন্দর এবং নকশার কারুকাজ খুবই সুন্দর। সে যদি তার উদ্যোগকে আরো বাড়ানোর জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা দিতে পারি। সেটা আমরা তাকে ক্ষুদ্র ঋণ হিসেবে আমাদের নিজস্ব যে ক্ষুদ্র ঋণ আছে সে ক্ষুদ্র ঋণের আওতায় আমরা তাকে আনতে পারি। সচেতন নাগরিকদের মতে সরকার যদি প্রণোদনার পাশাপাশি বিনা সুদে নারীদের ঋণ গ্রহণের সহায়তা দেয়, তাহলে পাহাড়ে দীপ্তির মতো আরো নারী উদ্যোক্তা তৈরি হতে পারে। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।